সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে আয়েশা। মসজিদে আয়েশা মসজিদুল হারাম থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি হচ্ছে মসজিদুল হারামের সব থেকে কাছাকাছি দূরত্বের মধ্যে মিকাত। আপনারা জানেন, যারা একাধিক ওমরা করতে চান তাদের এহরামের নিয়ত করার জন্য কাছাকাছি কোনো একটি মিকাত থেকে আবার নতুন করে এহরাম বেঁধে নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ে আসতে হয়। তো এই এহরামের বাধার সব থেকে নিকটবর্তী যে মিকাত সেটি হচ্ছে মসজিদে আয়েশা। বাংলাদেশ থেকে যে সমস্ত হাজী সাহেবেরা মক্কায় গমন করেন তারা প্রথমে তাদের নিজের ওমরা কমপ্লিট হয়ে গেলে এরপর বাবা মা আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের জন্য ওমরা করার জন্য একাধিক ওমরা করতে চান। তাদের জন্য সব থেকে কাছের নিকটবর্তী মসজিদ হচ্ছে মিকাত মসজিদ হচ্ছে মসজিদে আয়েশা। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাজী সাহেবেরা এই জায়গাটাতে বিচরণ করছে। তারা এখান থেকে এহরাম বেঁধে 2 রাকাত নফল নামাজ পড়ে হারামের উদ্দেশ্যে রওনা হবেন। এই জায়গাটাতে সুন্দর গোছলের ব্যবস্থা আছে। যারা গোছল করতে চান তারা এক্সট্রা কাপড় নিয়ে আসলে এখানে গোছলও করতে পারবেন। গোছল করে এহরামের পোশাক পরিধান করে তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর আপনারা মক্কায় গমন করতে পারেন। এখান থেকে মক্কা মাত্র 5 কিলোমিটার দূরে হওয়ায় এখানে বাস সার্ভিস রয়েছে, ট্যাক্সি সার্ভিস রয়েছে। খুব সহজেই আপনি চাইলে এই জায়গাটাতে গমন করতে পারেন এবং রাত দিন 24 ঘন্টা এই জায়গাটাতে মানুষ আসা যাওয়ার মধ্যে থাকে। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য হাজী সাহেব এখানে আছেন। এখানে সব সময় এই রকম ভিড় লেগেই থাকে। হারাম শরীফের গাজ্জা সাইটে রয়েছে বাস স্টপিস। এখান থেকে মাত্র 4 রিয়াল করে মসজিদে আয়েশায় নিয়ে আসে এবং এখান থেকে আবার বাসে গেলে 4 রিয়ালে গিয়ে আপনি ওখানে নামতে পারবেন। শুরুতে এগুলো একদমই ফ্রি ছিল। তো ফ্রিতে থাকার কারণে দেখা যায় যে অনেক সময় সাধারণ লোকজন বা অকারণে মানুষ সেখানে যায় আসে ঘুরে আসে। এই জন্য সৌদি সরকার এখন এটাকে চার্জ ধরেছে মাত্র 4 রিয়াল করে। 4 রিয়ালের বিনিময়ে আপনি আসা যাওয়া করতে পারবেন। তবে এই জায়গা থেকে একাধিক ওমরার বিষয়ে বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে। একদল আলেম ওলামা মনে করেন এভাবে একাধিক ওমরা শরিয়া সম্মত হচ্ছে না, কিন্তু আরেক দল আলেম ওলামা মনে করেন যে না, আপনি যতবার খুশি এখান থেকে একাধিক ওমরা করতে পারেন। দিনে 2টা 3টা ওমরাও অনেকে করে থাকেন। এই মসজিদটির নাম আয়েশা মসজিদ বলা হয় কারণ হচ্ছে এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই স্থান থেকে ওমরার নিয়ত করে নতুন করে ওমরা করেছিলেন। এই জন্য যদিও ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উনি এসেছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি ওমরা কমপ্লিট করতে পারেননি। পরে আল্লাহর রাসূল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে এই মসজিদের এই মিকাত থেকে উনি নতুন করে এহরাম বেঁধে আসার জন্য। এই জন্য এটাকে আয়েশা মসজিদ বলা হয়। কিন্তু আলেম ওলামাদের মধ্যে একদল বলেন যে আসলে এইভাবে একাধিক ওমরা করা শরীয়তসম্মত নয়, কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে একটা বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছিলেন, এটা সবার জন্য নয়। আরেক দল মনে করেন যে না, এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন এটা সবার জন্যই প্রযোজ্য হবে। এই জন্য এখান থেকে যারা একাধিক ওমরা করেন তারা এখান থেকেই ওমরা পালন করার জন্য এহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে গমন করেন। আমরা আমাদের হাজী সাহেবদেরকে এই স্থানে জিয়ারার উদ্দেশ্যে নিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।